বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমপাড়ার ভিডিও দেখে কেউ আবার ভাবেন না আমি অন্যের গাছে আম চুরি করতেছি। আসলে খালার বাড়িতে বেড়াতে আসছিলাম, এসে দেখি এই ছোট্ট গাছে অনেক আম ধরেছে, তাই আম পাড়তে ইচ্ছে হলো। একটা ঝাঁকি দিতে 2-3টা আম পড়লো। তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট কাজে আসছি সেটা হলো আমার খুব কচু খেতে ইচ্ছে করছিল, তাই এখান থেকে কচু কাটছিলাম। ছোটবেলা থেকে কচু খেতে আমার ভীষণ ভালো লাগে। বাড়ির মধ্যে একাই আমি কচু খেতে ভালোবাসতাম, কিন্তু আমার মা একদমই রান্না করতে চাইতো না, তাই সেরকম ভাবে খাওয়াই হইতো না। কিন্তু এখন আমি নিজে রান্না করতে পারি, তাই মাঝে মাঝে খাওয়া হয়। কচু কেটে কেটে খালাতো ভাইয়ের হাতে দিচ্ছিলাম। আমার মতো কোন কোন বাঙালি কচু খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। আমি খুব বেশি কচু নেই নাই, অল্প পরিমাণে নিছি। তারপর বাইরে আসলাম একটু। আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ সব গাছই খালাদের আছে মোটামুটি, তাই কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে খালার বাসায় চলে আসি। তারপর দূরে একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম। কাঁঠাল দেখে কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলো। যদিও কাঁঠাল আমার একদমই পছন্দ না, কিন্তু বছরের ফল একটু না খেলে কি হয়। তারপর এদিকে মামাতো ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। ওর হাসি আমার খুব ভালো লাগে, বিশেষ করে এদের দুজনের হাসি খুব চমৎকার। তারপর ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসলাম। এটা গাছ পাকা কাঁঠাল ছিল। কাঁঠাল আরো ছিল বড় বড়, কিন্তু পাকা ছিল না, তাই এই ছোট কাঁঠালটাই একমাত্র খাওয়ার সম্বল। এখন কথায় আছে নাচতে না জানলে উঠোন বাঁকা। আমি কাঁঠালটার গায়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করিয়া ভাঙার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা আর ভাঙে না। ভাঙবে কি করে? এভাবে কি আর কাঁঠাল ভাঙা যায়? পরে খালাতো ভাই শিখাই দিল উপর থেকে কাঁঠাল ভাঙতে হয়। তারপর ফাইনালি কাঁঠালটা ভাঙতে সক্ষম হলাম। আসলে যে জিনিসের প্রতি ভালোবাসা নেই সেই জিনিস এতদিনে আমি ভাঙারও চেষ্টা করি নাই। তারপর কাঁঠাল ভেঙে প্লেটে রাখছিলাম। খুব বেশি যদিও হয় নাই, সবাই একটা করে হলেও খেয়েছি। তারপর এক ডালা আম নিয়ে বসে গেলাম। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। তারপর আমগুলো কাটা শুরু করলাম। আমি আপনাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসি, তাই সবার জন্য একটা করে আম বরাদ্দ করে দিলাম। তারপর কিছু তেল পিঠে এনে আমাকে দিল, কারণ আমি এগুলো খুব পছন্দ করি। এখন খাবো না, বাসায় নিয়ে গিয়ে খাবো। এইটারও দাওয়াত রইল সবার, মোবাইলের ওপার থেকে গ্রহণ করবেন। তারপর খালার বাড়ি থেকে বের হয়ে একটা শাল বাগানে চলে আসলাম। এখানে আমার কিছু ভিডিও শুট নেওয়ার ছিল, আর শাল বাগানের ভিডিও আমি অনেক আগে আপলোড করছি, আপনারা আমার পেজে গিয়ে দেখতে পারেন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন চাঁদপুর থেকে জিহাদ ভাই, ইন্ডিয়া থেকে রেজাউল ভাই, নাটোর থেকে আব্দুল মালিক ভাই, মালয়েশিয়া থেকে হারুন ভাই। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।